খানা কমপ্লিট করে, খানা খায় শেষ করার কমপ্লিট করার পরে বান্দা যখন আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছিলে, তুমি আমাকে খানা খাওয়ার সব উপকরণ আমার সম্ভব দিয়েছিলে, তোমার আমার শরীর আগে থেকে সুন্দর হয়ে গেল। এরপরে আল্লাহ নিয়ামত খাওয়ার পরে যখন কলিজা থেকে মুখ করে যখন আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার দালালের কসম, আমার যত খানা করেছে, চা খেয়েছে, পানি খেয়েছে, খানা খেয়েছে, আমি একটি দালাল হিসাব নেব না। পক্ষান্তরে বান্দা যদি হিংস্র প্রাণীর মতো পেয়েছে তো আর খেয়েছে, আপনার নাম নেয়, বিসমিল্লাহ বলতে উচ্চারণ করে নাই, খানা শেষে হিংস্র প্রাণী জীবজন্তু যেভাবে খানা খায় সেইভাবে যখন খানা খাইল, খানা শুদ্ধ আল্লাহর নাম নেয় নাই, শেষে আল্লাহর নাম নেয় নাই। কিয়ামতের দিন আল্লাহ হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আমার বান্দা যত খানা আমার নাম খেয়েছে প্রতিটি খানার হিসাব পরকালে আমার কাছে দিতে হবে। তাই ইমাম গাযযালী বলেন, কিয়ামতের দিন যদি ৬০ আর ৭০ বছর বান্দা হায়াত পেয়েছিল, খানা খেয়েছিল, যদি আল্লাহ বলেন না না আমি ৬০-৭০ বছর খানার হিসাব আমি এক লক্ষ খানা খেয়েছি, সেই খানার হিসাব দিয়ে যদি আমার কাছ থেকে চলে যা, বান্দার যদি সে ৫০০ বছর হায়াত পায়, এই ৫০০ বছর হায়াতের নিষ্পুরুষ ইবাদত এক প্রকার খানার হিসাব দিয়ে পার করে। কারণ তফসিরের কিতাবে লেখেন, এই যে মানুষ ধান চাষ করে আর ফলাফল করে, একটা ধানের পিছনে একটা চাউলের পিছনে কত মেহনত আর কত শ্রম দিতে হয়, কত মেহনত করতে হয়। আপনি নিজে কষ্ট করে দেখেন, আপনি যখন একটা ধানের একটা বীজ যখন মাটির নিচে দেয়, মাটির বৈশিষ্ট্য হলো মাটির গর্ভে যেটা যাবে মাটি তাকে চিপে ধরে বসে তাকে নিঃশেষ করে ফেলে দেয়। কিন্তু একটা বীজ যখন বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে মাটির নিচে বপন করে, মাটির নিচে বপন করার পর বীজটা আল্লাহর কাছে আত্মপ্রকাশ করে। আল্লাহ মাটির বৈশিষ্ট্য হলো পচে করে মাটি বানিয়ে দেওয়া, কিন্তু আমি বীজকে তোমার বান্দা তোমার উপর ভরসা করে আমি তাকে মাটির ভিতরে যখন আমি বীজ থেকে সুন্দর চারা বাজাবো, মাটির সাথে মিশে যাবো, আল্লাহ বীজকে দখল করে না। যেই বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহকে রাজ্জাক মনে করে এই বীজটা মাটির ভিতরে বপন করেছে, তুই কখনো মাটির সাথে খাতির করে মাটির সাথে মিশে যাস না। আমার বান্দা আমাকে রাজ্জাক মনে করে আমার উপর ভরসা করে তোকে যখন মাটির ভিতরে পেয়েছে, তুই মাটির সাথে মিশে না যে সুন্দর একটা বীজ, সুন্দর একটা চারা, একটা গাছ আমার বান্দা খুব উপহার দেয়। বান্দা তখন আস্তে আস্তে নিজের জীবনকে বিলীন করে সুন্দর একটা গাছ, পাতার একটা গাছ, সে তখন বাড়ির উপরে উঠিয়ে যায়। এরপর আস্তে আস্তে বড় হয়, এরপর বাড়ির এরপরে কত কিছু দেয়, এরপর নামাজ পড়ে আল্লাহর কাছে পড়ে, আল্লাহ তোমার নামে আমি বীজ বপন করেছি, তুমি আল্লাহ তুমি ইচ্ছে করলে সব নষ্ট করে, কিন্তু ইচ্ছা করলে সব করে দিতে পারো, কিন্তু আমি বান্দা হিসাবে তোমাকে রাজ্জাক করে করেছি। আল্লাহ তুমি সুন্দর কষ্ট দিয়ে সুন্দর ব্যবস্থা করে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তখন ঝঞ্ঝা বাতাসকে বলেন, হে বাতাস তুই আমার এই বান্দার ক্ষেতের পাশে যে ফলের গাছের কাছে যে নষ্ট করে দিস না। আল্লাহ রব্বুকে বলেন, হে রব্বু প্রচন্ড তাপ দিয়ে আমার বান্দার শস্য ছাড়া করে দিস না। আল্লাহ বৃষ্টিকে বলেন, বেশি বৃষ্টি করে দিয়ে আমার বান্দার এই ফসলটা নষ্ট করে দিস না। আল্লাহ প্রত্যেক তোমার যতটুকু প্রয়োজন এই গাছের, যতটুকু পানির প্রয়োজন, যতটুকু বৃষ্টির প্রয়োজন, যতটুকু অক্সিজেনের প্রয়োজন, যতটুকু প্রয়োজন
সব আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী সব কিছুকে সম্পর্ক আল্লাহ বান্দার পিছনে বান্দা যখন ফসল লাগায় বান্দার এত কিছু হয় বান্দা যে এই একটি মাস দুটি মাস তিনটি মাস চারটি মাস অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে যখন সুন্দর বাংলার পিছনে সব কষ্ট চলে যায় সুন্দর ফসল থেকে আর ফলাফল করে যখন খুশিটা খারাপ হয়ে যায় আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা আমার উপর ভরসা করে দিন গ্রহণ করছিল আমি আল্লাহ রাজ্জাক বান্দাকে সুন্দর ফল আর সুন্দর ফসল দিয়েছি বান্দা আমাকে বলে এই ফসল থেকে বান্দা আমার রাস্তায় খরচ করছে আবার আমার রাস্তায় এসে খরচ করে আবার আমার শুকর আদায় করে বান্দা কোরআন পড়ছে আমার বান্দা যদিও চাষাবাদ করেছে ফসলের কাজ করেছে কাজ করেছে কিন্তু আমি আল্লাহ এটা কাজ করে নাই আমি আল্লাহ এই এক দুটি মাস ফসলের জন্য সব সবার কাজ আল্লাহকে ভালো তাই জীবন গাজারি বলেন একজন কৃষক যখন খেতে ধান লাগায় এই ধান লাগানোর সময় ফসল লাগানোর সময় তিনি আল্লাহর নাম স্মরণ করে যখন লাগায় আল্লাহ তুমি রেজেকের মানে তুমি চাইলে ফসল নষ্ট করে দিতে পারো কিন্তু না তোমাকে রাজ্জাক বলে ফসল লাগানো এরপরে যখন ফসল লাগাইল এই ফসলের পিছনে যত টাকা ব্যয় করবে খরচ করবে সব ফসল যত টাকা ব্যয় করবে আল্লাহ রাস্তায় কাজ করলে যে সব আল্লাহ তাআলা বলবে সেই সব লিখে দেবে ইমাম গাজালি লেখেন এত টাকার বিষয়টা না এই ফসলের পিছনে যত শ্রম দিবে যত ঘাম ঝরাবে যত সময় ব্যয় করবে এই ব্যক্তি যদি রাত থেকে দাঁড়িয়ে যদি তার কাছে নামাজ পড়তো নামাজ পড়তো যেই পরিমাণ সব হবে এই ফসলের আল্লাহ তাআলা ফলে পাবে লিখে দিবে কেন দিবেন এই জন্য দিবেন এই কৃষক তার মাথায় ঘাম পায়ে ফেলে প্রচন্ড রোদকে উপেক্ষা করে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে ঠান্ডা বায়ু উপেক্ষা করে যখন ফসল পায় সেদিকে এই ফসল নিজেও খাবে প্রতিবেশীকেও দিবে পরিবারকে দিবে এরপরে করলে আরো হাজার মানুষের এই দিকের ব্যবস্থা করবে মাঝখান থেকে টাকা পাইল ঠিক কিন্তু আরো 10 জন চলে দিকের ব্যবস্থা হলে তার ফসল ফলনের কারণে এই জন্য এই ফসল ফলনের পিছনে যত আল্লাহ প্রতিটি টাকা প্রতিটি সময় আল্লাহ হিসাব করে লিখে দিবে সেজন্য আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়েছেন আমি অনেক সময় বলি আপনি নিজের ভেতরে একবার প্রশ্ন করে আকাশের দিকে তাকিয়ে দেখেন এই যে বিশাল সূর্যটা আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবী থেকে বৈজ্ঞানিকদের কথা হলো এই পৃথিবী 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যে সমান হবে যে পরিমাণ বড় হবে একটা সূর্য তার থেকে বেশি বড় এই এত বড় সূর্য আল্লাহ তাআলা কিভাবে এই এত বড় সূর্যটা আল্লাহ তাআলা চতুর্থ আসমানে কিভাবে ঠিক করে রেখে দিয়েছেন এই সূর্যটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য এত বড় নিয়ামত সূর্যের তাপ না থাকলে কখনো ফসল সুন্দর হয় না কখনো ফুল সুন্দর হয় না কখনো ফল সুন্দর হয় না যদি সূর্যের তাপ না থাকে আল্লাহ সূর্যের ভিতরে এমন কিছু পদার্থ দিয়েছেন দেখবেন একটা গাছ যখন আপনি লাগাবেন সূর্যের আলো যেদিকে গাছের ডালটা পাকা হয় সেদিকে আপনি যদি হাজারো সেদিকে টেনে দিতে চান আপনি যদি রশিদে টেনে ডালটা যদি অন্যদিকে দিতে চান এরপরে সেই দিকে সার আরো বেশি দিচ্ছেন এরপর আল্লাহ সেই দিকে কারণ আল্লাহ সূর্যের আলোর ভিতরে এমন এমন ঐশী ক্ষমতা দিয়েছেন যে সূর্যের আলো যেদিকে থাকে ফসলটা সূর্য সেই কত বড় নিয়ামত আল্লাহ সূর্য দিয়েছেন
অথচ আমি একবারও নিজের ব্রেনকে প্রশ্ন করলাম না যে আমি আল্লাহ তাআলা আমার